আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা যারা গণিতে খুবই দুর্বল, চাকরি পরীক্ষায় গণিতে ফুল মার্ক পেতে চান, তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন গণিত জিরো টু হিরো। আমরা এখানে প্রতিটি অঙ্ক করব সুপার শর্টকাট নিয়মে, যেখানে আপনারা মাত্র 5 সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আমরা এখানে বিসিএস সহ পিএসসি বিভিন্ন পরীক্ষায় যত অঙ্ক আসছিল সব অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তাই আপনাকে প্রতিটি অঙ্কই খুব ভালো করে দেখতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নেই। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের ষষ্ঠ পর্ব। 74 নম্বর অঙ্কটি হচ্ছে 2940 এর কতটি বিজোড় বাজক রয়েছে। খেয়াল করুন, আমাদের এর আগে যে 5টি পর্ব যদি অবশ্যই না দেখেন, দেখে নিতে হবে, তাহলে আপনি এই অঙ্কগুলো সহজেই করতে পারবেন। আমরা এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে কি করেছিলাম, যে এখানে যেটি দেওয়া আছে 2940 এর লসাগু করে নেব। আমরা যদি লসাগু করে নেই তাহলে কত, 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে দিলে হবে 1470। আবার যদি আমাদের 3 দিয়ে দিতে পারি, এখন না, এটাকে আমরা 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে হবে আমাদের কত, 735। আবার আমরা দিতে পারি 3 দিয়ে, 3 দিয়ে দিলে হবে 245। তারপর আমরা দিতে পারি হচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে দিলে হবে আমাদের কত, 49। আমরা দিতে পারি 7 দিয়ে, 749। তাহলে আমাদের এই লসাগু এর ভিতরে খেয়াল করুন, আমরা পেলাম কত, যে আমরা এখানে পেলাম হচ্ছে 2 গুণ 2 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 7। তো এগুলোকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি, যে 2 দুইটা আছে, তার মানে 2 স্কয়ার, গুণ 3 আমাদের একটা, তাহলে 1, এরপর হচ্ছে আমাদের 5 হচ্ছে একটা, তাহলে 5 এর উপর 1, এবং 7 আছে দুইটা, তার মানে 7 এর উপরে 2 স্কয়ার। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে, খেয়াল করুন, আমাদের বের করতে বলা হয়েছে যে বেজোড় ভাজক সংখ্যা কতটি। তাহলে আমরা এখানে দেখব যে বিজোড় সংখ্যা কয়টা, 3 বেজোড়, 5 বেজোড়, 7 বেজোড়। আমাদের 2 কিন্তু জোড়, তাই আমরা 2 কে বাদ দিব। বাকি যে বেজোড় সংখ্যাগুলো আছে তাদের পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে খেয়াল করুন, আমাদের বিজোড় সংখ্যা হবে, যে আমরা লিখতে পারি বিজোড় বাজক কত, আমাদের এখানে নিচে লিখি যে আমাদের 3 এর উপরে কত আছে, পাওয়ার 1। তাহলে আমাদের 1 যোগ 1, পাওয়ার সাথে 1 যোগ করতে হবে, তারপর গুণ করতে হবে। এরপর আমাদের কত, 5 এর হচ্ছে আমাদের 1, তাহলে 1 যোগ 1, 7 এর হচ্ছে 2, তাহলে 2 যোগ হচ্ছে আমাদের 1, পাওয়ার গুলোর সাথে 1 যোগ করে গুণ করতে হবে, জাস্ট এটা মনে রাখবেন। তাহলে এখানে কত, 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে আমাদের 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমাদের মোট বেজোড় ভাজক সংখ্যা হচ্ছে 12টি। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন ঘ, 12টি। 75 নম্বর অঙ্কটি হলো 540 এর কতগুলো জোড় বাজক রয়েছে। খেয়াল করুন, আমরা একই নিয়মে করব। প্রথমেই 540 এর লসাগুটা আমরা বের করে নেব। যদি 540 এর লসাগু বের করি, প্রথমে আমাদের 2 দিয়ে দিতে পারি। 2 দিলে কত হবে, আমাদের হচ্ছে 270। আবার আমরা 2 দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিলে হবে কত, 135। এখন আর 2 দিয়ে যাবে না, আমরা 3 দিয়ে দিতে পারি। 3 দিয়ে ভাগ দিলে কত হবে, 45, হ্যাঁ মেবি 45। এখন আমাদের দিতে পারি আবার 3 দিয়ে, 3 পরে 45, আবার দেন হচ্ছে 3 দিয়ে, তাহলে হচ্ছে আমাদের 5। তাহলে খেয়াল করুন, আমরা যে লসাগুর পেলাম সেটা কত, 2 গুণ 2 গুণ 3টা হচ্ছে 3 এবং একটা হচ্ছে আমাদের 5। যদি আমরা এগুলোকে পাওয়ার আকারে লিখি তাহলে কত, 2 স্কয়ার, 3 হচ্ছে কিউব এবং 5 এর হচ্ছে আমাদের 1। খেয়াল করুন, আমাদের বের করতে বলা হয়েছে
জোড় বাজক সংখ্যা কত। এখানে তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে মোট বাজক কতগুলো আছে। আমাদের মোট বাজক যদি আমরা বের করি, মোট বাজক বের করার নিয়ম হচ্ছে আমাদের উপরে সবগুলো পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে আছে উপরে 2 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 যোগ 1, আমাদের 3 যোগ 1 এবং 1 যোগ 1। তাহলে আমাদের এখানে যদি গুণ করি, এখানে 3 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 2, তাহলে 3 4 12, 12 দুগুণ হচ্ছে 24। তার মানে আমাদের মোট বাজক সংখ্যা আছে 24টি। এখন আমরা বের করব বেজোড় বাজক কতগুলো আছে। আমরা বেজোড় বাজক বের করার নিয়ম হচ্ছে বেজোড় বাজক আমরা কি করব, শুধু এখান থেকে আমরা বেজোড় সংখ্যাগুলোর পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করব। এখানে 3 এবং 5 হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে তার পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে 3 এর পাওয়ার হচ্ছে আমাদের 3 যোগ 1 এবং 5 এর পাওয়ার হচ্ছে 1 এর সাথে 1 যোগ, তাহলে আমাদের 4 গুণ হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 8। তাহলে আমাদের জোড় বাজক কতগুলো আছে, মোট বাজক 24। এখান থেকে আমরা যে বেজোড় আছে সেগুলোকে মাইনাস করে দিব, তার মানে আমাদের জোড় বাজক পেয়ে যাব। তার মানে 24 মাইনাস 8, এই 16টি হলো আমাদের কি জোড় বাজক। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে সঠিক উত্তর হলো 16, অপশন ঘ হলো সঠিক উত্তর। 76 নম্বর অঙ্কটি হলো 1008 এর কতগুলো জোড় বাজক রয়েছে। খেয়াল করুন, এটিকে আমরা একইভাবে করব। যে কি আমাদের 1008, প্রথমে আমরা 1008 এর কি করব, লসাগু করব। এর লসাগু করলে প্রথম কত হবে আমাদের, এখানে 1008 কে ভাগ দিলে হবে আমাদের 504, তাহলে 504। আবার আমরা 2 দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিলে হবে কত 252। আমরা আবার এটাকে 2 দিয়ে দিতে পারি, তাহলে হবে 126। আবার 2 দিয়ে দিতে পারি, আবার 2 দিয়ে হবে কত হবে 63 হবে। এখন 3 দিয়ে দিলে হবে কত আমাদের 21। এরপর আমরা 3 দিয়ে দিলে হবে আবার কত 7। তাহলে আমরা লসাগু কত পেলাম, 1 2 3 4, 4টা 2, তাহলে 1 2 3 4, 4টা 2, তারপর হচ্ছে আমাদের 2টা 3, 1টা 7। এগুলোকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 এর উপরে হচ্ছে স্কয়ার 2টা আছে, আর 7 এর উপরে আমাদের 1 মানে 1টি 7 আছে। এখন এখান থেকে আমরা মোট বাজক বের করব। তো আমাদের মোট বাজক কত হবে, আমাদের মোট বাজক যদি আমরা বের করি, মোট বাজক সংখ্যা আমাদের পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে আমাদের 4, 4 সাথে 1 যোগ আমাদের কত 4 যোগ 1, আমাদের এরপর আমাদের 2 এর সাথে 1 যোগ, এরপর আমাদের 1 এর সাথে 1 যোগ, তাহলে আমাদের এখানে হচ্ছে 5 গুণ 3, এখানে হচ্ছে 2, 3 5 15 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 30। তাহলে মোট বাজক আছে 30টি। এখন আমাদের বের করতে হবে যে এখান থেকে বিজোড় ভাজক কতটি। আমাদের বিজোড় ভাজক কি করব আমরা, এখানে যে বিজোড় সংখ্যা কত 3 এবং 7 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে বিজোড় সংখ্যার পাওয়ার কত, এখানে হচ্ছে 3 এর পাওয়ার 2, তাহলে 1 যোগ করলে হচ্ছে 3 এবং 7 এর পাওয়ার 1, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে আমাদের 2, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে আমাদের 3 দুগুণে 6। এটি হচ্ছে আমাদের বিজোড় বাজক সংখ্যা। তাহলে জোড় কতগুলো হবে, সঠিক আগের মতোই, যে আমাদের মোট হচ্ছে 30টা, বেজোড় হচ্ছে 6টা, তাহলে 30 থেকে 6টা মাইনাস করলে আমাদের কি হবে জোড় বাজক সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 30 মাইনাস 6 মানে 24টি হলো আমাদের জোড় বাজক সংখ্যা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন গ, সঠিক উত্তর 24টি। 77 নম্বর অঙ্ক 4056 এর জোড় বাজক সংখ্যা কতটি। খেয়াল করুন, এটিকেও আমরা একই নিয়মে করব, যে আমাদের 4056, এটিকে আমরা যদি লসাগু করি তাহলে প্রথমে 2 দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিলে ভাগ করলে হবে 2028। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে হবে 1014। আবার আমরা 2 দিয়ে দিতে পারি,
2 দিয়ে ভাগ করলে হবে 507। এখন আমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দিয়ে ভাগ করলে হবে 169। এখন আমরা ডিরেক্টলি 13 দিয়ে ভাগ করলে হবে 13 13 169। তাহলে এখানে আমরা আমাদের কত পেলাম? লসাগুতে পেলাম আমাদের 3টা হচ্ছে 2, তার মানে 1 2 3, 3টা 2, একটা হচ্ছে 3 আর 2টা হচ্ছে 13। খেয়াল করুন, এটিকে আমরা যদি পাওয়ার আকারে লিখি তাহলে 2 এর উপর হচ্ছে কিউব, 3 হচ্ছে একটা, তার মানে 1, আর 13 হচ্ছে আমাদের 2টা। এখান থেকে আমাদের মোট ভাজক কতটি আমরা বের করব। এখান থেকে আমাদের মোট ভাজক বের করার নিয়ম হচ্ছে যে আমরা এখানে লিখি মোট ভাজক সংখ্যা হবে আমাদের যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলোর সাথে 1 যোগ করে সবগুলোকে গুণ করতে হবে। তার মানে আমাদের 3 এর সাথে 1 যোগ, আবার 1 যোগ 1 এবং 2 এর সাথে আমাদের 1 যোগ। তাহলে এখানে গুণ করলে কত হবে? 4 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 3, 4 দুগুণে 8, 3 আটা 24। তার মানে আমাদের এখানে কি আছে? মোট 24টি ভাজক আছে। এখন বের করতে হবে এখানে বেজোড় আছে কতগুলো। আমরা বেজোড় ভাজক বের করার জন্য আমরা শুধু বেজোড় সংখ্যাগুলোর পাওয়ারের সাথে কি করব? 1 যোগ করে গুণ করব। তো আমাদের বেজোড় ভাজক আমাদের 3 এবং 13 হচ্ছে বেজোড়, এর পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে 3 এর পাওয়ার কত? 1, 1 এর সাথে 1 যোগ করলে কত আমাদের? 1 এর সাথে 1 যোগ এবং 13 এর পাওয়ার 2, 2 এর সাথে আমাদের 1 যোগ। তাহলে কত আমাদের এখানে? 2 আর হচ্ছে 3, তাহলে 3 দুগুণ হচ্ছে আমাদের 6টি হচ্ছে বেজোড় ভাজক সংখ্যা। তাহলে জোড় ভাজক সংখ্যা কতগুলো হবে? জোড় ভাজক সংখ্যা হবে আমাদের কত? মোট 24 থেকে এই 6টাকে মাইনাস করে দেব, অর্থাৎ বেজোড়গুলোকে বাদ দিয়ে দেব। বাকি আমাদের 18টি হলো আমাদের জোড় ভাজক সংখ্যা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 18টি হলো জোড় ভাজক সংখ্যা। 78 নম্বর অঙ্কটি হলো 1 এবং 540 এর ভাজক সংখ্যা কত? খেয়াল করুন, আমাদের এখানে দুইটি সংখ্যা 1 এবং হচ্ছে 540। প্রথমে আমরা 540 এর ভাজক সংখ্যাগুলো বের করে নেই। 540 এর ভাজক সংখ্যা বের করার জন্য আমাদের আগের একই নিয়ম, 540কে আমাদের লসাগু বের করতে হবে। 540কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 270। আবার আমরা 2 দিয়ে দিতে পারি ভাগ, 2 দিয়ে ভাগ করলে হবে 135। এখন আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, 3 দিয়ে ভাগ দিলে হবে 45। এখন আমরা দিতে পারি হচ্ছে আবার 3 দিয়ে ভাগ দিলে হবে কত? 15। আবার যদি 3 দিয়ে ভাগ দিই হবে 5। তাহলে আমাদের লসাগুগুলো হলো 2 গুণ 2 গুণ হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ হচ্ছে আমাদের 5। আমরা পাওয়ার আকারে লিখব, 2 গুণ উপরে হচ্ছে 2টা, 3 হচ্ছে আমাদের 3টা এবং 5 হচ্ছে আমাদের একটা। এখন আমাদের মোট ভাজক হলো যে আমাদের মোট ভাজক সংখ্যা কি করব? যে আমাদের পাওয়ার গুলোর সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 যোগ 1 সবগুলোর সাথে 1 যোগ করতে হবে। 3 এর পাওয়ার 3, তাহলে 3 যোগ 1 এবং 5 এর পাওয়ার 1, তাহলে 1 যোগ 1। তাহলে এখানে আমাদের 3 গুণ 4 গুণ হচ্ছে আমাদের 1, তাহলে 3 4 এ 12, সরি এখানে 2, 3 4 এ 12, 12 দুগুণে 24। তাহলে আমাদের মোট ভাজক সংখ্যা হলো 540 এর 24টি ভাজক। এবং আমাদের 1, খেয়াল করুন, আমাদের 1 এর ভাজক সংখ্যা কত? কয়টা? 1 এর ভাজক সংখ্যা মাত্র একটাই। 1 এর ভাজক কত? একটি। 1 এর ভাজক সংখ্যা একটি। তাহলে আমাদের মোট ভাজক কয়টা হলো? তাহলে আমাদের মোট ভাজক সংখ্যা আমাদের 24 আর হচ্ছে 1 যোগ করলে 25টি। সঠিক উত্তর হচ্ছে
আমাদের 1 এবং 540 এর মোট বাজক সংখ্যা হচ্ছে 25টি। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর। 79 নাম্বার অঙ্কটি হলো 32 এবং 64 বাজক সংখ্যার পার্থক্য কত। খেয়াল করুন, তাহলে আমাদের আগে দুইটি সংখ্যার বাজক সংখ্যা বের করতে হবে। আমাদের 32 এর বাজক সংখ্যা যদি আমরা আগে বের করে নেই, যে খেয়াল করুন 32 এর লসাগুটা কত। আমরা 32 এর লসাগু হচ্ছে আমাদের কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে 2, তার মানে পাওয়ার আকার লিখলে 2 টু দি পাওয়ার কত 5। আর আমাদের 64 এর লসাগু কত আমাদের, 2 গুণ 2 গুণ 2, আর এটা আমরা জানা মোটামুটি যে 2 গুণ 2 গুণ হচ্ছে 6টা 2 হবে আর কি, 4 5 আর হচ্ছে 6, তার মানে 2 টু দি পাওয়ার 6। খেয়াল করুন, তাহলে আমাদের 32 এর বাজক সংখ্যা কতটি হবে, যে আমাদের 32 এর বাজক সংখ্যা হবে, 32 এর বাজক সংখ্যা কত, পাওয়ার কত আমাদের 5, তাহলে 5 এর লগে 1 যোগ, তার মানে আমাদের 6টি। আর আমাদের 64 এর বাজক সংখ্যা কতটি হবে, আমাদের পাওয়ার হচ্ছে 6, তাহলে 6 এর সাথে 1 যোগ, তার মানে কত 7। তার মানে আমাদের পার্থক্য কত বলতে ই করা হয়েছে, বের করতে বলা হয়েছে। তাহলে পার্থক্য কত, 7 - 6 = কত 1। তাহলে আমাদের অপশনগুলোর ভিতরে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, সঠিক উত্তর মাত্র 1 পার্থক্য। 80 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটির সর্বাধিক বাজক আর সংখ্যা রয়েছে। 29তম বিসিএস এর প্রশ্নটি। খেয়াল করুন, আমরা এখানে প্রতিটি অঙ্কের প্রতিটি অপশনেরই বাজক সংখ্যা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা যদি দেখি 88 এর যদি আমরা লসাগু বের করি তাহলে কত হবে, যে 88 এর লসাগু হবে, আমরা সহজ কথা গুণনীয়কগুলো লিখতে পারি, কত কত, যে 11 গুণ 2 গুণ হচ্ছে আমাদের 2 গুণ হচ্ছে আমাদের 2, তার মানে আমাদের কত, যে 11 ইন্টু হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার কিউব। আমরা একটু মুখস্থ টাইপে লিখলাম, মানে আমাদের যেটা জানি আর কি, বাংলা এটাই হবে, এটা আমাদের জানা আছে, একটু এক্সপার্ট টাইপে লিখলাম। অবশ্যই আপনারা না পারলে লসাগু বের করে নেবেন। তারপর আমাদের 90, এখানে খেয়াল করেন আমাদের কত, তাহলে যে পাওয়ার গুলো যদি ই করি, আমরা বের করি, তাহলে কত হয়, যে এখানে আমাদের মোট কত আছে, তাহলে এখানে আমাদের মোট যদি আমরা বের করে দেই তাহলে 1 যোগ 1, আর এখানে হচ্ছে আমাদের কত 3 যোগ 1, তার মানে আমাদের হচ্ছে এখানে 2 গুণ হচ্ছে আমাদের 3 আর 1 4, তাহলে 4 দুগুণে 8টি কি আছে আমাদের বাজক সংখ্যা আছে 88। আমরা যদি এখন 91টা বের করি, যে আমাদের 91, এটাকে আমরা লিখতে পারি কত, যে আমাদের 13 ইন্টু হচ্ছে 7। এখানে খেয়াল করুন, তাহলে আমাদের পাওয়ার কি, যে 13 1 আর 7 উপরে 1, তার মানে আমাদের এখানে যদি আমরা বের করি তাহলে কত, যে 1 যোগ 1 এবং এখানে 1 যোগ 1, তার মানে আমাদের হচ্ছে 2 গুণ 2, তার মানে কটা 4টা। এরপরে আমাদের যদি কত আছে আমাদের 95 এরটা যদি আমরা বের করি, 95 এরটা হচ্ছে আমাদের কত 19 গুণ হচ্ছে আমাদের 5, তার মানে আমাদের 19 এর উপরে কত আছে পাওয়ার 1 আর 5 এর উপরে পাওয়ার 1, তার মানে আমাদের 2 গুণ 2, মানে আমাদের 4টি আছে। এরপর আমাদের যদি 99 এরটা বের করি, 99 এর লসাগু হচ্ছে 11 গুণ হচ্ছে 3 গুণ 3, তার মানে আমাদের কত, যে 11 1 আর হচ্ছে 3 এর উপরে স্কয়ার, তার মানে এখানে কত আমাদের 1 + 1 আর হচ্ছে 2 + 1, অর্থাৎ পাওয়ার গুলোকে 1 যোগ করে গুণ করছি, তাহলে এখানে 2 গুণ হচ্ছে আমাদের 3, তার মানে কটা 6টা। তাহলে খেয়াল করুন, আমাদের এটা 6 4 4 আর হচ্ছে 8, একমাত্র 88 এর 8টি বাজক সংখ্যা আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 88 এর বাজক সংখ্যা সর্বাধিক। 81 নম্বর অঙ্কটি হলো 0.1 গুণ 0.01 গুণ 0.001 = কত। এটি 40তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো তথা গুণগুলো করার জন্য, দশমিকের এই গুণগুলো করার জন্য আমরা প্রথমে দেখব এখানে মোট কতটি গড় আছে। খেয়াল করুন, এখানে আমাদের প্রথমে গড় আছে কয়টা, দশমিকের পরে কয়টি গড় আছে মোট আমরা যোগ করে নেব।
মোট গড় আছে এখানে একটা, যোগ এখানে আছে আমাদের গড় কয়টা, দুইটা, তাহলে দুইটা, এখানে গড় আছে আমাদের দশমিকের পরে তিনটা, তাহলে আমাদের মোট গড় আছে কয়টা, 3 2 5 আর 1 হচ্ছে 6। মোট গড় আছে কয়টি, 6টি। এখন আমাদের দশমিক ছাড়া গুণ করব। দশমিক ছাড়া অর্থাৎ দশমিক তুলে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 1 গুণ 1 গুণ 1, তার মানে আমাদের দশমিক দিয়ে যদি আমরা দশমিক তুলে দিয়ে যদি গুণ করি, 3টা 1 গুণ করলে কত হবে, একই হবে। ঠিক আছে, তাহলে আমাদের মোট গড় কয়টা, 6টা। মোট গড় হবে অর্থাৎ দশমিক বিন্দুর পরে মোট গড় হবে 6টা, সেখানে এই 1 সহ, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হবে 0 এর পরে 6টি গড় হবে এই 1 সহ। তাহলে যদি 1 থাকে তাহলে আমাদের 6টি গড় হতে 0 করে দেওয়া লাগবে, 5টি দেওয়া লাগবে। তাহলে 1 2 3 4 5, এই হলো আমাদের 6। খেয়াল করুন 1 2 3 4 5, 5টা 0 এবং হচ্ছে 1, এই যে একটা আছে সেই 1, তাহলে মোট গড় হচ্ছে কয়টা, 6টা। এটি হলো আমাদের সঠিক উত্তর। খেয়াল করুন আমাদের অপশনে এই যে 0.1 2 3 4 5, এই হলো 1, মোট 6টি গড়। এটি হলো সঠিক উত্তর, অপশন ঘ। এই টাইপের অঙ্কগুলো আপনারা অবশ্যই এই একই নিয়মে আমরা সবগুলো করব ইনশাআল্লাহ। 82 নম্বর অঙ্কটি খেয়াল করুন, আমাদের 39তম এবং হচ্ছে 37তম বিসিএস আসা একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি ছিল 0.4 গুণ 0.04 গুণ 0.08। খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমরা কি করব, আমরা এখানে খেয়াল করুন, আগে আমরা হিসেব করে নিই যে মোট কয়টা গড় হবে। মোট গড় কয়টা, এখানে আছে আমাদের কয়টা, একটা, তাহলে আমাদের 1 যোগ হচ্ছে এখানে আছে 2টা গড়, তাহলে হচ্ছে 2, আর এখানে আছে আমাদের 2টা গড়, তাহলে আমাদের মোট গড় কয়টা, 5টা। মোট গড় হবে কয়টা, 5টা। আচ্ছা, এরপরে আমরা কি করব, দশমিক তুলে দিয়ে সংখ্যাগুলোকে আমরা গুণ করব। তাহলে দশমিক তুলে এখানে কত আছে, 4, তাহলে 4 গুণ হচ্ছে আমাদের এখানে কত, 2, মনে করেন দশমিক নাই, সংখ্যাগুলো অঙ্কগুলো গুণ করেন, তাহলে 4 গুণ 2 গুণ হচ্ছে আমাদের কত, 8। তাহলে আমরা যদি এটা গুণ দিই, 4 দুগুণে 8, 8 আটা 64, 8 আটা 64। এখন আপনি খেয়াল করেন 64 পাইছেন, আর এখানে আমাদের কত আছে, 5টা গড় আছে, অর্থাৎ আপনার 5টা গড় হবে, যেখানে 64 সহ 5টা গড় হবে। খেয়াল করেন 64 দশমিক বিন্দুর পরে 64 সহ মোট কয়টা গড় হবে, 5টা গড় হবে। 64 দুইটা অঙ্ক আছে, তার মানে আপনার কত হবে, 0.5টা গড় হতে গেলে আপনাকে 3টা শূন্য দিতে হবে, 1 2 3, আর হচ্ছে এই আমাদের 6 4, এই হলো আমাদের 6 4। তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে একটা নিয়মই, আপনি কি করবেন, দশমিক ছাড়া অঙ্ক সংখ্যাগুলোকে গুণ করবেন এবং মোট কয়টি গড় আছে যোগ করবেন। মোট 5টা গড় আছে, এরপরে গুণ করে পেয়েছি কত, 64, অর্থাৎ এই 64 সহ মোট কয়টা, 5টা গড় হবে, অর্থাৎ 64 বাদে আমাদের তাহলে 3টা গড় শূন্য দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে সঠিক উত্তর অপশন গ, দেখেন 1 2 3 4 5, এই গ হলো সঠিক উত্তর। 83 নম্বর অঙ্কটি হলো 0.03 গুণ 0.06 গুণ 0.007 ইকাল টু কত। খেয়াল করুন 35তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো একইভাবে আমরা সমাধান করব। প্রথমে কি করব, আমাদের যে অঙ্কগুলো আছে, খেয়াল করুন আমাদের দশমিক ছাড়া এখানে অঙ্ক সংখ্যা কত আছে, 3 6 7। তাহলে আমরা যদি গুণ করি, 3 গুণ 6 গুণ 7, তাহলে 3 6 18, 18 গুণ 7, তার মানে হচ্ছে আমাদের 126। এখন আমরা যোগ করব মোট গড় কয়টা আছে। খেয়াল করেন প্রথম গড় আছে কয়টা, প্রথমে গড় আছে, আমরা একটু গড় লিখে নিই আপনাদের বোঝার জন্য। গড় আছে কয়টা, 2টা, এখানে আছে 2টা যোগ 2, এখানে আছে কয়টা, 3টা। তাহলে মোট গড় হচ্ছে 2 2 4 আর 3 হচ্ছে 7টা। খেয়াল করেন তাহলে আমাদের মোট দশমিক বিন্দুর মোট গড় হবে কয়টা, 7টা। দশমিক বিন্দুর পরে মোট গড় হবে 7টা, যেখানে এই 126 সহ, অর্থাৎ খেয়াল করেন তাহলে আমাদের দশমিক এরপরে 7টা গড় হতে হবে। তাহলে 7টা গড়ের ভিতরে 3টা গড় হচ্ছে এখানে 1 2 6, মানে 126 আছে, তার মানে বাকি কয়টা, আরো 4টা গড় লাগবে, সেগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করবো। তাহলে 1 2 3 4, এই হলো 4টা, আর হলো এই 126, এই মোট আমাদের 7টা গড়, 1 2 3 4 5 6 7। তাহলে এটাই হলো আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন ক হলো সঠিক উত্তর। 84 নাম্বার অঙ্ক,
0.1 গুণ 0.05 গুণ 0.02 ইকাল টু কত? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নটি আসছিল। খেয়াল করুন একই নিয়মে আমরা করব। আমাদের আগে যে নিয়মগুলো করেছিলাম, প্রথমে আমরা যদি আগে দশমিক বাদে সংখ্যাগুলোকে গুণ করি, তাহলে 1 গুণ 5 গুণ হচ্ছে আমাদের 2, তাহলে 5 একে 5, 5 দুগুণে কত আমাদের 10। এই হলো আমাদের কত, যে মোট হচ্ছে আমাদের কত এখানে, তাহলে 10। এখন খেয়াল করুন আমাদের এখানে তাহলে এরপরে আমাদের কত আছে, যে মোট গড় কয়টা আছে? মোট গড় আছে আমাদের এখানে, প্রথম আছে একটা, পরে আছে আমাদের দুইটা, এরপরে আছে আমাদের দুইটা, তার মানে কয়টা? মোট 5টা গড়। খেয়াল করেন তাহলে আমাদের মোট গড় কয়টা হবে? 5টা হবে। এখন এখানে আমাদের যেহেতু মোট গড় 5টা, হ্যাঁ মোট গড়, তাহলে দশমিক বিন্দু করে মোট গড় 5টা হতে হবে। তাহলে 0. এইটা যদি আপনি পূর্ণ করেন, দেখেন যে আমাদের তাহলে 3টা শূন্য দিতে হবে। যদি 10 রাখেন 3টা শূন্য দিতে হবে, তাহলে 1 2 3, এই আমাদের 10। তাহলে আমাদের মোট কয়টি? 5টা গড়। এখন অপশনে খেয়াল করেন আমাদের কোনোটাতে কিন্তু এইটা নাই। এখানে তারা কি করছে, এই যে আমাদের শেষের শূন্যটা, এটাকে তারা বাদ দিয়ে দিছে। তাহলে দেখেন, তাহলে এটাকে বাদ দিলে আমাদের মোট কয়টা গড়? 1 2 3 4। এই 4টা গড় কোনটা আছে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে দেখেন একমাত্র ক অপশনে হচ্ছে যে 1 2 3 4, 4টা গড় আছে, তাই সঠিক উত্তর হবে ক নাম্বার। অবশ্যই আপনি এটাকে খেয়াল করে আনসার গুলো করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ম্যাথে ফুল মার্ক পাবেন। 85 নম্বর অঙ্কটি খেয়াল করুন, 0.005 হোল স্কয়ার ইকাল টু কত? খেয়াল করুন বর্গ আকারে আছে। আমরা এখানে এটা মিনিংটা কি, যে 0.005 হোল স্কয়ার, এটার মিনিং হচ্ছে এখানে দুইটা কি আছে, যে 0.005 গুণ 0.005। আচ্ছা আপনি এখন খেয়াল করেন এখানে আমাদের তাহলে মোট গড় কয়টা আছে? এখানে আছে 3টা গড়, এখানে আছে 3টা গড়, তাহলে মোট গড় কয়টা? মোট গড় হচ্ছে আমাদের 6টা, এটা হচ্ছে মোট গড়। আর এখানে আমরা যে 5 এবং 5 অর্থাৎ দশমিক বাদ দিয়ে যদি আমরা সংখ্যাগুলোকে গুণ করি, তাহলে 5 গুণ 5 মানে কত আমাদের? 25। তার মানে খেয়াল করেন মোট 6টা গড় হবে, যেখানেই 25 সহ, 6 লাস্টে কি থাকবে? 25 থাকবে। তাহলে 0. আমাদের 6টা গড় করতে হলে এই 25 আছে, মানে 2টা গড় আছে, 4টা শূন্য দিতে হবে। 1 2 3 4, 4টা শূন্য, এরপরে কত? 2 5। খেয়াল করেন তো আমাদের এইটা কোথায় আছে? একমাত্র অপশন গতে দেখেন 1 2 3 4, 4টা শূন্য এবং 25, তার মানে অপশন গ হলো সঠিক উত্তর। 86 নম্বর অঙ্কটি হলো 0.1 গুণ 0.01 যোগ 1 এর মান কত? খেয়াল করুন আমরা প্রথমেই এখানে আছে কত? 0.1 গুণ 0.01, এরপরে যোগ হচ্ছে 1। এখন এই দুই যদি আমরা গুণ করি তাহলে 1 2 3, টোটাল 3টা গড় আছে। তার মানে আমরা 0.3টা গড়, তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে? একই হবে। তাহলে 1 2, 2টা গড় আর এলো 1, এলো 3টা গড়, যোগ হচ্ছে 1। তার মানে এখন আমরা যদি যোগ করি তাহলে 1.001, এটি হলো সঠিক উত্তর। তাহলে অপশন খ হলো সঠিক উত্তর, 1.001। এখানে গুণ করে পরে আমরা যোগ করব। 87 নম্বর অঙ্ক, 0.1 গুণ 3.33 গুণ 7.1। খেয়াল করুন আমরা এই অঙ্কটিও কিন্তু 41তম বিসিএস এ আসা একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা কি করব, আমরা এখানে দশমিক তুলে দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে নেই। যেমন দেখেন কত আছে? 1 গুণ 3.33, তাহলে দশমিক তুলে দেন, তার মানে 333 গুণ হচ্ছে 7.1, দশমিক তুলে দিলে কত হবে? 71 হবে। যদি এটাকে আমরা গুণ করি তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে হবে 23,643। ঠিক আছে, গুণ করলে 23,643। এখন খেয়াল করুন এখানে মোট গড় কয়টা আছে। আমরা যদি মোট গড় খেয়াল করি, প্রথমে গড় আছে একটা, এরপরে গড় আছে আমাদের কয়টা? এরপরে গড় আছে আমাদের 2টা, এরপরে দশমিকের পরে গড় গুনবেন, অবশ্যই দশমিক সহ গুনেন না, 2টা, এরপরে গড় আছে আমাদের আবার একটা, তাহলে মোট গড় আছে কয়টা? 4টা। তাহলে আমাদের এই 4 দশমিক পরে কি হবে? আমাদের দশমিক বসবে। তাহলে খেয়াল করুন 1 2 3 4,
তাহলে এই 4 গড় পরে আমাদের দশমিকটা বসে যাবে। তাহলে সঠিক উত্তর 2.3643, এটি হলো সঠিক উত্তর। কিন্তু অপশন দেখুন আমাদের 2.36 এরপর 43 নাই, তার মানে এই পর্যন্ত রাখা হয়েছে 2 দশমিক পর্যন্ত। তাহলে সঠিক উত্তর হলো অপশন গ 2.36। 88 নম্বর অঙ্কটি হলো 3 গুণ 0.3 ভাগ 1। খেয়াল করুন, এই অঙ্কটি করার জন্য আমাদের একই নিয়ম। আমরা প্রথমে কি আছে যে 3 এরপরে গুণ 0.3 ভাগ হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের 3 গুণ এটা দিয়ে ভাগ করলে কত হবে, এটাই হবে 0.3ই হবে। তাহলে এখন যদি আমরা গুণ দিই তাহলে কত, 3 তিরিকে 9, কত গড় পরে দশমিক, 1 গড় আগে দশমিক, তাহলে 0.9 হলো সঠিক উত্তর। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর, 0.9। 89 নম্বর অঙ্কটি খেয়াল করুন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটি অঙ্ক। এখানে আমাদের কত ছিল, যে আমাদের ছিল 2 গুণ 3 গুণ 0.5 ভাগ হচ্ছে 1.5। খেয়াল করুন, আমরা যদি প্রথমে গুণ করি, যে আমাদের কত দেওয়া আছে এখানে 2 গুণ 3 গুণ 0.5, তাহলে নিচে হচ্ছে আমাদের 1.5। তাহলে গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, আর 6কে 0.5 দিয়ে গুণ করলে কত হবে, যে তার অর্ধেক হয়ে যাবে, তার মানে কত 3, আর নিচে আমাদের 1.5। এখন যদি আপনি দশমিক তুলে দিতে চান, তুলে দিতে পারেন, তাহলে কত হবে, আমাদের উপরে হবে 30, দশমিক তুলে দিয়ে নিচে আমাদের 15, তাহলে কাটলে 2 হলো সঠিক উত্তর। তাহলে অপশন খ হলো সঠিক উত্তর 2। আশা করছি এই অঙ্কগুলো আপনারা ইজিলি পারবেন। তবুও যেহেতু আমাদের পিএসসি বিভিন্ন পরীক্ষায় আসছিল, তাই আমরা অবশ্যই সমাধান করে দিচ্ছি, আপনারা যেন সহজেই বুঝতে পারেন সেজন্য। 90 নম্বর অঙ্কটি খেয়াল করুন, আমাদের বিভিন্ন পরীক্ষা একাধিকবার আসছে। 0.4 গুণ 0.05 গুণ 0.02 ভাগ হচ্ছে 0.01। খেয়াল করুন, অঙ্ক আমরা ভাগ আকারে লিখি তাহলে কত হয়, যে 0.4 গুণ 0.05 গুণ 0.02 ভাগ হচ্ছে আমাদের 0.01। খেয়াল করুন, এখন আমরা এখানে যদি একটু উপরে গুলো গুণ করে দেই, গুণ করলে কত, 5 দুগুণে 4 5 20, আর 20 দুগুণে হচ্ছে কত 40। তাহলে গড় মোট কয়টা আছে, একটা, আর এখানে আছে কয়টা, দুইটা, 4টা, মোট 5টা গড় হবে। তাহলে দশমিক বিন্দুর পরে মোট 5 গড়, তার মানে 3 গড় দিয়ে কত 40, এটা আপনারা জানেন, আর 0.01। খেয়াল করেন, তাহলে আমরা ইজিলি এখন এখানে যদি দশমিক তুলে দেই, তো দশমিক তুলে দিলে কত হবে, উপরে আমাদের 40 আর নিচে আমাদের 3টি গড় দিতে হবে, তার মানে 1 দিয়ে 3টা শূন্য, 3 গড় রাখতে হবে। এখন আমাদের যদি কাটাকাটি করি, উপরে আমাদের কত 4 বাই কত 100, আর এদিকে আমরা কাটাকাটি করলে আমাদের কত 1 বাই 10, তার মানে কত আমাদের 0.1 হলো উত্তর। আশা করছি ইজি, এই অঙ্কগুলো ইজিলি আপনারা করতে পারেন। যদি দশমিক তুলতে পারেন তাহলে সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর 0.1। তাহলে খেয়াল করুন, আমাদের এখানে অপশনগুলোতে আমরা এখানে কি করলাম, এটা হচ্ছে 4 ভাগ 100, তার মানে আমরা যদি কাটি তাহলে কত হবে, যে 0. এটা ভাগ যাবে না, 0.04, এটি হবে সঠিক উত্তর, এটি না। তাহলে আমরা 4 ভাগ 100, তার মানে 0.04, এটি হলো সঠিক উত্তর। তাহলে আমাদের অপশনগুলো যদি আমরা খেয়াল করি, 0.04, একমাত্র অপশন খ হলো আমাদের সঠিক উত্তর। আমাদের 91 নাম্বার অঙ্কটি হলো যে 0.001 ভাগ হচ্ছে আমাদের 0.1 গুণ 0.1। খেয়াল করেন, আমরা যদি নিচে গুণটা করি, নিচে গুণটা করলে কত হবে, যে 0.01 আর উপর হচ্ছে 0.001। এখন আমরা যদি এটাকে দশমিক তুলে দেই, তো দশমিক তুলে দেওয়ার জন্য, কিংবা যদি আমরা এটাকে দশমিক পরে সংখ্যাগুলো মিলাতে চাই, তাহলে 0.01 আর এখানে আছে কত 0.001। যদি আমরা দশমিক বিন্দুর পরে গড়গুলোকে সমান সংখ্যক করতে চাই, তাহলে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে আমাদের কত থাকবে, তার আমাদের 1 বাই হচ্ছে কত 10, তার মানে আমাদের এটি উত্তর কত হচ্ছে 0.1। এটি হলো সঠিক উত্তর। তাহলে 91 এর সঠিক উত্তর হচ্ছে 0.1। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর। 92 নম্বর প্রশ্নটি হলো, খেয়াল করুন, আমাদের এখানে দেওয়া আছে যে 0.1 গুণ
0.01 গুণ 0.001, আর নিচে হচ্ছে আমাদের কত, যে 0.2 গুণ 0.02 গুণ 0.002। আপনারা এইখানে সহজভাবে চিন্তা করেন, আমাদের গুণ যদি করি, উপরে গুণ করে কত, 1 গুণ 1 গুণ 1, তার মানে উপরে 1, আর নিচে 2 গুণ 2 4, 4 গুণ 2 মানে হচ্ছে আমাদের 8। খেয়াল করেন, আমাদের যেহেতু দশমিক বিন্দু পরের সংখ্যাগুলো আছে, তাই বাকি আর চিন্তা না করলেও হয়, উপরের সংখ্যাগুলো উপরে গুণ করবেন, নিচের সংখ্যাগুলো নিচে গুণ করবেন, যা হবে তাই হবে আমাদের অঙ্কের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1/8। খেয়াল করেন, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 1/8।